গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। যাই হোক, আজ আপনাদের কিছু শীতকালীন ফুল দেখাবো আমার বাগানে। যদিও শীত এখন শেষের দিকে, তবুও যে ফুলগুলো এখনও আমার বাগানে খুব সুন্দরভাবে ফুটছে, তার কি যত্ন করি সেগুলো তো অবশ্যই জানাবো। তো প্রথমে আগে শুরু করি ফুলগুলো দেখিয়ে। সকালবেলা ফুল দেখলে সবার মনই খুবই ভালো হয়ে যায়। আমার তো হয়েই যাচ্ছে, আপনাদেরও একটু দেখাই আজকে। তো চলুন শুরু করা যাক। তো এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটা কসমস। অনেকেই হয়তো চেনেন। আমার কাছে এর 3টে কালার ছিল, আপাতত 2টো রয়েছে, এই হালকা গোলাপিটা আর এই ডিপ গোলাপিটা। সাদাটা এখন আর নেই, শেষ হয়ে গেছে। এগুলোও প্রায় শেষের খাতায়, কারণ শীতই তো এখন শেষের খাতায়। আর এটা হচ্ছে চাইনিজ গাঁদা আর কি। এটা আমি বীজ কিনে নিয়ে এসেছিলাম, সেখান থেকে চারা করে গাছটা করেছিলাম। তার জন্য একটু দেরিতে হওয়ার দরুন এখনও ফুল দিচ্ছে। আর জবা ফুল তো সারা সিজনে মোটামুটি এবার হয়েছে আমার, হচ্ছেও। তো এটা শীতকালীন নয়, তবে আজকে সকাল সকাল এসছি ছাতে এবং অনেক ফুল রয়েছে, সেই কারণে আপনাদের দেখালাম, আর কিছু না। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন লাল নয়নতারা, এটা গরমকালেই ভালো হয়, এখন হওয়া শুরু হয়ে গেছে। আর এক্ষেত্রে এই ফুলগুলো এত সুন্দর হচ্ছে তার কারণ আমি কি করি সেগুলো নিশ্চয়ই আপনাদের বলছি। আর এটা হচ্ছে হলিহক। হলিহকেরও অনেক কালার হয়, তবে আমাকে বলেছিল রেড কালার হবে, কিন্তু এটা লাইট পিঙ্ক কালার হচ্ছে। তবে এটাও দেখতে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর হচ্ছে। আর এটাও আমি শীত পড়ে যাওয়ার অনেক পরেই লাগাই, যে কারণে এখন মানে এত দিন পর ফুলটা হচ্ছে এবং ভালোই হচ্ছে। আপাতত গাছ ভরে ফুল হচ্ছে এবং খুব সুন্দর কালার হয়েছে। আর এগুলো তো মোটামুটি সবাই চেনেন, পিটুনিয়া। এখানে একটা গ্রো ব্যাগের মধ্যে আমি 3টে কালারের পিটুনিয়া একসাথে করেছি। তারা শীতকাল প্রচুর ফুল দিয়েছে, এখনও দিয়ে যাচ্ছে, অফুরন্ত ফুল হচ্ছে। আর এই যে এত ফুল হচ্ছে এবং এর জন্য আমি যে খুব কেয়ার করি সেরকম কিন্তু না, খুব ইজি কেয়ারেই কিন্তু এগুলো হচ্ছে। এটা একটা জিনিয়া ফুল, আর এর পাশে একটা ডায়ান্থাস আছে ছোট, সেটা আজকে আর কোনো ফুল ফোটেনি, কুড়ি আছে অনেকই। আর এই চন্দ্রমল্লিকা ফুল সবই শেষ হয়ে গেছে, এই একটা গাছেই হচ্ছে এখনও মোটামুটি। আর ওদিকে আরও একটা ডায়ান্থাসের 2টো গাছ একসাথে করা আছে, সেই দুটো আপনাদের দেখাচ্ছি। এই যে এই 2টো কালার, একটা লাইট পিঙ্ক একটা ডিপ পিঙ্ক। এখানে জাস্ট আমি একটাই কাজ করি, প্রতি সপ্তাহে 7 দিন অন্তর অন্তর একটু খোল জল দিই, আর খোলের সাথে একটু কলার খোসা, পেঁয়াজের খোসা মিশিয়ে দিই। কোনো বার আবার একটু চায়ের পাতাও মিশিয়ে দিই, দিয়ে 1 মগ জল 10 লিটার মতো জলের সাথে মিক্স করে নিয়ে প্রত্যেকটা এই সিজন ফ্লাওয়ারগুলো বলুন, যে সবজিগুলো করছি সিজনের, সেই সবজিগুলোতে আমি দিই। বাস এইটুকুই। একটু চন্দ্রমল্লিকা ফুলগুলো তো এখন প্রায় শেষের খাতায়, এগুলো একটু কেটে পরিষ্কার করে দিই ফুলগুলোকে। আসলে কি হয়েছে বলুন তো, এত বছর এই চন্দ্রমল্লিকা ফুলগুলোর গাছগুলোকে নেক্সট ইয়ারের জন্য রেডি আমার বাপিই করে দিত, মানে আমার বাবা। ভেরি রিসেন্টলি আমি তাকে হারিয়েছি, তিনি চলে গেছেন আমাকে ছেড়ে। সরি ইমোশনাল হয়ে যাওয়ার জন্য। তো এখন এই কাজটা এবছর থেকে আমাকেই করতে হবে, চেষ্টা করে দেখি কতটা কি বাঁচিয়ে রাখতে পারি। তো ওর জন্য একটু যে ফুলগুলো হয়ে গেছে সেইগুলোকে কেটে গাছগুলোকে একটু ছোট ছোট করে দিচ্ছি। এবার থেকে ওই মাঝে মাঝে একটু খোল জল দেবো, আর কিছু গাছ একটু সেমি শেড এরিয়ায় রাখার চেষ্টা করব। দেখা যাক এরপর কেমন কি বেঁচে থাকে সামনে বছরের জন্য। এইটুকুই কেয়ার করব, যতটুকু যা করব সবই আপনাদের সাথে নিয়ে করব, তো দেখতেই পাবেন। তো এটা আপাতত মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে।
আরে বাস, দেখুন দেখুন, এটা তো এতক্ষণ খেয়ালই করিনি। এই যে জুকিনি গাছ, এটা আমার বাগানে, এটা প্রথম এবছর, আর বসিয়েওছি আমি বেশ অনেকটা দেরি করেই। যাই হোক, আজকে প্রথম এই গাছে ফুল হয়েছে। এখানে দুটো গাছ আছে, দুটো গাছে চারটে না তিনটে ফুল হয়েছে, আর এই একটা গাছ আলাদা করে করা, এখানে একটা, মানে মোট চারটে ফুল হয়েছে আজকে। এই ব্যাপারটা হচ্ছে, এই যে সবজিটা হয় আমি যেটা দেখেছি, এই সবজিটা কিন্তু অনেকটা স্কোয়াশের মতো হয়। খেতে কেমন বলতে পারবো না, আমার এখনও হয়নি, আমি খাইনি। আর এই যে ফুলটা যদি বলে না দেওয়া হয়, আমার মনে হয় আপনাদের যদি এমনি ফুলটা দেখানো হয়, তাহলে এটা আমাকে দেখালে আমিও বলবো এটা কুমড়ো ফুল। এটা কিন্তু একদম কুমড়ো ফুলের মতোই দেখতে হয়, এবং ওই রকম করে ভেজে খেলে ভালোই লাগে শুনেছি। আমিও আজকে সেটাই করব, কারণ কোনো স্ত্রী ফুল নেই, সব কটাই পুরুষ ফুল হয়েছে দেখছি, তো তুলে নিই। এই যে দেখুন, একদম কুমড়ো ফুলের মতো না? একদম কুমড়ো ফুলের মতোই লাগছে। খেয়ে বলবো আপনাদের কেমন লাগলো। যাই হোক, আরও এখানে তিনটে ফুল আছে, দাঁড়ান একটু তুলে নিই ফুলগুলো, কারণ বেলা হয়ে গেলে ফুলগুলো একদম নেতিয়ে যাবে। এই নিজের ছাদ বাগান বা ব্যালকনি বাগান বা যাই হোক, নিজের হাতে করার এইগুলোই সুবিধে, বা এগুলো খুব আনন্দের আর কি। নিজের হাতে এরকম সকালে উঠে যখন দেখতে পাবেন যে এরকম নতুন নতুন জিনিস হয়েছে, আর সেগুলো নিজের হাতে তুলে নিয়ে এসে তারপর সেটা খাওয়া, এটা একটা দুর্দান্ত আনন্দ হয় কিন্তু। আজকে আমার সংগ্রহ এই তিনটেই ফুল, আর চারটে ফুল, সরি, এইটুকুই। আমি আজকে আর কোনো হারভেস্ট করব না। আর এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা নিম গাছ রিপোর্ট করব, মানে নিম বেগুন খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। তো বেগুনটা তো মোটামুটি আমার ছাদে কম বেশি সারা বছরই হয়, নিম পাতাও হয়, তবে খুব একটা বেশি যে হয় তা না। দুটো নিম গাছ আছে, একটা আমি নিজে করেছিলাম যেটা আজকে রিপোর্ট করব, আর আরেকটা আমার বাপি বসিয়েছিল, সেটা থাক, বাপির স্মৃতি হিসেবে যতদিন পারি ওইভাবেই রাখি। তো যাক, শুরু করা যাক। এই যে যে পাত্রটায় করব আর কি, ওই বেডটার আগে আমি একটা সবজির খোসা দিয়ে লেয়ার করে নিয়েছি। তলায় তো যেরকম বালি দিই সেটা দিয়েইছি, বালি দেওয়ার পরে একটু সবজির খোসা দিয়ে নিচ্ছি, আর একটু চা পাতাও দিয়ে নেব, শুকনো চা পাতা শুকিয়ে রাখা থাকে আমার, সেটাও দিয়ে নেব। নিম গাছের জন্য খুব বেশি কেয়ারের দরকার হয় না, নর্মাল। আর এই সবজির খোসাগুলো দিলে এর থেকেই যা খাবারও পাবে, এটাই ওর জন্য যথেষ্ট। আর এমনিতে ওই খোল জল তো আমি মোটামুটি খুব গরম পড়লে আর বর্ষা ছাড়া সবসময় গাছেদের কম বেশি করে দিই। আর এই যে মাটিটা তৈরি করে রেখেছি, এই মাটিটাতে জাস্ট গোবর সার আর গার্ডেন সয়েল দিয়েই করা, আর কিচ্ছু না, জাস্ট এই দুটো মিক্স করে রেডি করে রেখেছি। এই নিম গাছটা আজকে রিপোর্ট করব বলেই রেডি করে রাখা। তো এটা আর কি অফ ক্যামেরায় করে রেখেছি, কারণ আমি এই মাটিগুলো আর কি আমার নিচতলায় একসাথে রেখে দিই, কারণ যারা এই মাটি বা গোবর সারগুলো দেয় তারা এত উঁচুতে ছাদে আর দিয়ে যেতে চায় না, তো ওখান থেকে একবারে মাটি আর গোবর সার মিক্স করে নিয়ে চলে এসেছি। এবারে ওটা একটু রোদে দিয়ে নিয়েছি, আজকে এই গাছটা রিপোর্ট করব, এর সাথে দিয়ে নিই, আবার তাড়াতাড়ি করে নিই, আজকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলছে, দেখা যাক। সেই কারণেই তাড়াতাড়ি করে একটু কাজগুলো সেরে নিচে চলে যাব, এরপর আর ছাদে আসতে পারবো কি না বলতেই পারছি না। না, নিম গাছটা তুলে যেটা দেখলাম যে রুট, এতে কী হবে, একটু আমি তো নিম পাতা এইসব ফুটিয়েই কীটনাশক তৈরি করি, তো সেটার কাজও মিটে যাবে, আবার আমার খাবার কাজটাও মিটে যাবে। দাঁড়ান, একটু মাটিগুলো চেপে চেপে দিয়ে দিই গাছটার মধ্যে। এইটা দিয়ে দিলাম একটু বড় পাত্রে, এটা একটা বাথটব ছিল আমার ছোট মতো করে, ওটাতেই ফুটো ফুটো করে নিয়ে ওর মধ্যেই বসিয়ে দিচ্ছি। একটু বেশি করে মাটি আর গোবর সারটা দিয়ে দিলে আশা করি এখন আর বেশ কিছু দেওয়ার দরকার লাগবে না, এতেই কাজ হয়ে যাবে। হ্যাঁ,
আর যেটা বলছিলাম, আর কিছুই না, এইভাবে এটা করে নিয়ে এবার এটা একটা সেমি শেড এরিয়ায় 3-4 দিন এখন রেখে দেবো। আর যখন এটা এই মাটি দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আমি একটা কাজ করি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে, ওই একটু সাফ ফাঙ্গিসাইড গুলে নিয়ে জলটা ওই জলটাই ঢেলে দিই গাছটার মধ্যে। তারপর যতদিন না শুকোচ্ছে ততদিন আর জল দিই না, তারপর আস্তে আস্তে শুকিয়ে গেলে তারপর রেগুলারিটি মেনটেন করে যেরকম জল দেওয়া সেরকমই দিই। তো যাই হোক, এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে একটু সেমি শেড এরিয়ায় নিয়ে যাই, নিয়ে গিয়ে একটু রেখে জলটা দিয়ে দেবো আর কি। দাঁড়ান, এই যে এটাকে এখানটায় রেখে দিলাম, আর এই যে সাব ফাঙ্গিসাইডের জলটাও আমি দিয়ে দিয়েছি অলরেডি। এই সময়টা ক্যামেরাটা একটু অন করতে ভুলে গেছিলাম, যে কারণে আপনাদের জলটা দেওয়ার সময়ের ভিডিওটা দেখাতে পারলাম না। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর লাইক করে নেবেন, শেয়ারও করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আসছি। টাটা।